আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি 7 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য হাই উচ্চ প্রোটিনযুক্ত খাবারের রেসিপি। এখন আপনাদের সাথে শেয়ার করব কোন কোন খাবারে প্রোটিন রয়েছে। এখানে আমি যে উপাদানগুলো নিয়েছি তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের খাবারে কিন্তু প্রোটিন রয়েছে। তো আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি বাচ্চার জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবারটা তৈরি করে নিয়েছি। আর এখানে শুরুতেই আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এটা প্রোটিনের সবচেয়ে ভালো একটা উৎস। এখানে যদি আপনারা মুরগির মাংস দিয়ে রান্নাটা না করেন, সেক্ষেত্রে মুরগির ডিম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন। এখানে চলে আসলাম চুলায়, এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না, পেঁয়াজেও কিন্তু ভালো মানের প্রোটিন রয়েছে। তো খাবারটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যে সকল সবজি নিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ রসুন, আদা, জিরা এগুলো পেস্ট করা দিয়েছি এবং সেই সাথে সামান্য পরিমাণে দারুচিনি আর একটা এলাচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি। যেহেতু এখানে যে খাবারগুলো যুক্ত করা হয়েছে লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ না দিলে খাবারটা একেবারে ভালো লাগবে না। তো প্রয়োজনে সামান্য পরিমাণে দিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি মশলাগুলো ভালোভাবে টেলে এরপরে এখানে যে উপাদানগুলো রেখেছি সমস্ত উপাদানগুলো একসাথে দিয়ে দিয়েছি। তো উচ্চ প্রোটিনযুক্ত খাবারের জন্য এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্রোটিনে ভরপুর একটা খাবার। এখানে আমি নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই তো ভাতের চাল লাগবে। এরপরে দিয়েছি আমি এখানে কুচি করে নিয়েছি পটল, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গাজর, আর এগুলো কিন্তু সবই কিন্তু প্রোটিনেরই বড় উৎস। তো যাই হোক, সমস্ত উপকরণগুলো একত্রে দিয়েই কিন্তু আমি এগুলো ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যাই হোক, এগুলো থেকে কাঁচা ফ্লেভার আসবে বা একটা গন্ধ আসে, যার কারণে আমি এগুলোকে আগে ভেজে নিয়েছি। রান্না করার জন্য এখানে আপনারা বাটার বা ঘি দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন, তবে আমি আজকের রান্নাটা সরিষার তেল দিয়েই করে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এই পুরো রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু রান্না করে নিব। তো এরপরে আমি আরও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর তার মাঝে মাঝে কিছু সময় পর পর এসে নাড়াচাড়া দিয়ে যাব। তো এই তো এভাবে হালকা আছে কিন্তু পুরো রান্নাটা করে নিব। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই। কিছু সময় পর এসে আমি কিন্তু উলটপালট করে দিয়েছি এবং এখন যতটুকু প্রয়োজন যে না এতটুকু পানি রাখবো সেই অনুযায়ী কিন্তু রান্নাটা করে নিব। এখানে আমি যে মশলাগুলো দিয়েছি দারুচিনি, এলাচি, সেগুলো আগে তুলে নিচ্ছি এবং এই খাবারটা আমি একটা মেশারের সাহায্যে ভালো করে মিশিয়ে দিব। যে সকল বাচ্চারা এভাবে আস্ত খাবার খেতে না পারবে তারা মেশারের সাহায্যে মিশিয়েও খেতে পারে বা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য এই উচ্চ প্রোটিনযুক্ত খাবারটি আপনি বেলার যে কোনো বেলাতেই দিতে পারেন, সকালে, দুপুরে, রাতে, যে কোনো বেলাতেই। এই খাবারটা বাচ্চার দ্রুত ওজন বাড়াবে, পাশাপাশি বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং ভালো ঘুম হবে। একটা খাবার থেকে যদি এতগুলো উপকার পাওয়া যায় তাহলে কেন খাওয়াবেন না এই খাবারটা বাচ্চাকে। অবশ্যই বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকবে। এই খাবার খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা থাকলে বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করবে এবং বাচ্চা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। হাই প্রোটিনযুক্ত খাবার সবসময় বাচ্চার জন্য খুবই উপকারী একটা খাবার, যা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার বাচ্চা মুরগির মাংস দেওয়ার কারণে আপনি কিন্তু মুরগির মাংসটাকে আগে কেটে ছোট ছোট করে নিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চাকে খাওয়াতে আরও সুবিধা হবে। যদি আস্ত খাবার না খেতে চায় তাহলে মিহি করেও খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।